আপনি আপনার শরীরে এতগুলো ডিগ্রি আর সার্টিফিকেট নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন? কি করবো বলেন? পড়াশোনা করে তো এই ডিগ্রি কোনো কাজেই লাগলো না। এতদিন আমি ফাইলে রাখছিলাম, ফাইলে রাখতে রাখতে যে দেখেন ইঁদুরে খাই নিচ্ছে সার্টিফিকেট গুলো আর ডিগ্রি গুলো, ঠিক আছে? তো এখন রাস্তাঘাটে এই যে এগুলো গায়ের মধ্যে ঝুলে ঝুলে ঘুরে বেড়াই, যাতে লোকজন দেখে বলতে পারে যে ছেলে বেকার কিন্তু শিক্ষিত। এটাই আর কিছু। সার্টিফিকেট হাজারো আছে। আচ্ছা দাদা, আপনি যে গলার মধ্যে সার্টিফিকেটের মালাটা পরেছেন, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য কোনো কিছু নাই। এই যে দেখছেন এই সার্টিফিকেটের মালাটা, আগে আমি এখানে হলো গলায় হলো সোনার মালা পরতাম, ঠিক আছে? তো আমার বাবা মা সোনার মালা, ঘটি, বাটি যা কিছু ছিল সব বিক্রি করে আমাকে পড়াশোনা করাইছে। আর পড়াশোনার পিছনে টাকা খরচা তো অনেক হয়। তো পড়াশোনা করাইছে, পড়াশোনা করার পর এখন তার ডিগ্রি দিয়ে কোনো কিছু হচ্ছে না, আর সোনার মালা কেনার কোনো আমার ক্ষমতা নেই। ওই জন্য এগুলাই সোনার মালা ভেবে মানে গলায় পরে ঘুরে বেড়াচ্ছি। আপনার যে এতগুলো ডিগ্রি আর সার্টিফিকেট, আপনার কি কোনোদিনও কোথাও কাজে লাগেনি? হ্যাঁ, কাজে লাগছে, অবশ্যই লাগছে। কেন কাজে লাগবে না? বিয়ে করার সময় কাজে লাগছে শ্বশুর বাড়ির লোককে দেখানোর জন্য যে ছেলে বেকার কিন্তু উচ্চ শিক্ষিত, আজকে বিয়ে দিলে পরবর্তীতে চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এটাই। ও, তার মানে আপনার বিয়ে হয়ে গেছে? ও বাবা, বেকার বলে কি বিয়ে করবো না? ভাগ্যিস তখন বেকার ছিলাম, তাও বিয়ে করছিলাম, ঠিক আছে? সেদিন যদি চাকরি আশায় থাকতে থাকতে আমি যদি বিয়ে না করতাম, আজকে না হতো আমার বউ, না হতো আমার বাচ্চা, ঠিক আছে? ওই চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জীবন যৌবন সব শেষ, লাস্টে তুত্তুরা বুড়া। আপনি যেহেতু বিয়ে করেছেন, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তো আপনি সংসার চালানোর জন্য কি কাজ করেন? সংসার চালানোর জন্য আমি তেমন কোনো কিছু করি না। ওই আমি বউয়ের সাথে রিলস বানাই। আমার বউ আবার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর, তো ঠিক আছে? ফেসবুকে বউ রিলস বানাই, ওই বউয়ের সাথে মাঝে মধ্যে রিলস বানাই। আর ক্যামেরাম্যান আবার আমি আমার বউয়ের। তো ওইখান থেকে যা উপার্জন হয় দিব্যি সংসার চলে যায়, কোনো কাজ চাকরি টাকরি করার প্রয়োজন পড়ে না। আপনি এত শিক্ষিত হয়েও আপনার বউ যে রাস্তাঘাটে রিলস বানায়, আপনার লজ্জা করে না? লজ্জা মানে কিসের লজ্জা ভাই? আমি যেখানে 22-23 বছর পড়াশোনা করে লাখ লাখ টাকা খরচা করে, ঠিক আছে, এত ডিগ্রি নিয়ে মাসে 10,000 টাকা কামাই করতে আমার খাইতে যায় প্রাইভেটের স্যালারি কেমন আপনারা তো জানেন, ঠিক আছে? সেখানে আমার বউ রাস্তাঘাটে পিছন দুলিয়ে হিলিয়ে দুলিয়ে রাস্তাঘাটে নাচে, ঠিক আছে, মাসে লাখ লাখ টাকা কামাই করে, ঠিক আছে? একদম সেলিব্রিটি আমার বউ। এখন আর আমারই আফসোস হয় যে পড়াশোনা করে জীবনে কি করলাম। আগে থেকে যদি রিলস বানাতাম আজকে বিশাল বড় ইউটিউবার হয়ে যেতাম। আপনি এত উচ্চ শিক্ষিত হয়েও যে এখনো বেকার, চাকরি পাননি, এটার জন্য কি আপনি কোনোভাবে সরকারকে দায়বদ্ধ বলবেন? না 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 না, এতে সরকারের বিন্দুমাত্র দায়বদ্ধ নাই, ঠিক আছে? সরকারকে কোনো রকম আমার অভিযোগ নাই, কোনো রকম আমি দোষারোপ করছি না। এর জন্য আমি নিজেই দায়ী। কারণ দেখুন, সরকার স্কুল খুলছে, কলেজ খুলছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, কিন্তু সরকার তো এটা বলে নাই যে সরকারের স্কুলে যেতেই হবে, বাচ্চা কাচ্চাগুলো স্কুলে গিয়ে পড়াশোনা করতেই হবে, বাধ্যতামূলক পড়াশোনা করতেই হবে, ঠিক আছে? আমরা নিজেরাই যাই পড়াশোনা করতে, নিজেরাই গোয়া মারা খাই, শেষে যখন চাকরি টাকরি পাই না, ঠিক আছে, বেকার হয়ে বসে থাকি, তখন আমরা ওই রাস্তাঘাটে গিয়ে আমরা ধর্ণা দিই, ঠিক আছে? এতে সরকারের কোনো দোষারোপ নাই। আর সব থেকে বড় সমস্যা হলো আমাদের যে মা বাবাগুলো আছে, গার্জেনগুলো, এদেরও দোষ আছে, ঠিক আছে? আমরা যদি ব্যবসা করতে চাই আমাদেরকে টাকা পয়সা দেয় না। আর এই যে পড়াশোনার পিছনে এই যে লাখ লাখ টাকা খরচা করে দিয়ে গলায় ঝুলে রাখছি, ভালো লাগতেছে? লাগতেছে না। এগুলো সরকারের কোনো দোষারোপ নাই, আমরা নিজেরাই দায়ী। তাহলে দাদা, আপনি কি আপনার পরবর্তী জেনারেশনকে পড়াশোনা করতে মানা করছেন? না না, পড়াশোনা অবশ্যই করতে হবে, ঠিক আছে? আমি কাউকে মানা করছি না, পড়াশোনা অবশ্যই করতে হবে। দুনিয়া দেখার জন্য, দুনিয়াতে চলার জন্য, ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়তে হবে, ঠিক আছে? ওই ঢের ঢের ডিগ্রি, ঠিক আছে, এমএ বিএ আং ফাং ফুং ফাং, এই যে ডিগ্রি, এত ডিগ্রি নিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? চলার জন্য যতটুকু পড়া দরকার ততটুকু পড়া উচিত, ঠিক আছে? না হলে এগুলো নিয়ে গলায় ঝুলে ঘুরে বেড়াতে হবে, না হলে বিছনা তলে ঢুকে রাখতে হবে, না খাইলে ঢুকে রাখতে হবে ইঁদুরকে খাওয়ানোর জন্য, ঠিক আছে? তো অবশ্যই যেগুলো নেক্সট জেনারেশন আছে অবশ্যই পড়াশোনা করতে হবে। পড়াশোনা এডুকেশন ইজ মাস্ট বি, ঠিক আছে? এডুকেশন লাগবেই, কিন্তু যতটুকু দরকার ততটুকু পড়ো, ঠিক আছে? আর যাদের পড়াশোনা একান্তই মনোযোগ নাই তারা কোনো কিছু কাজ শিখো বা কাজ করো, না আমার মতো রিলস বানাও বউয়ের সাথে, ঠিক আছে? বিয়ে করো, রিলস বানাও, দিব্যি সংসার করো, চলে যাবে, ঠিক আছে? পড়াশোনা অবশ্যই দরকার, প্রতিটা ক্ষেত্রেই পড়াশোনা অবশ্যই দরকার। যতটুকু দরকার ততটুকু। ওই মানে এভেলেবল ডিগ্রি নিয়ে লাভ নাই, লাস্টে আমার মতো গলায় ঝুলে ঘুরে বেড়াতে হবে, এটুকু আর কিছু না। এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সামনে এই কারণেই তুলে ধরলাম, এই ছোট্ট ভিডিওটি কিন্তু আমাদের অনেক কিছু শেখাচ্ছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা তুলে ধরছে তাই নয়, এখানে শুধুমাত্র সরকারের অপদার্থতা তুলে ধরছে তাই নয়, এখানে আমাদের অপদার্থতাকেও কিন্তু তুলে ধরা হয়েছে। কিভাবে? চলো পুরো বিষয়টা একটু ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করি। প্রথমেই বলবো, শুধু এই ভাইটা নয়, এরকম আমাদের পশ্চিমবঙ্গে হাজারো হাজারো লক্ষ লক্ষ ভাই বোন রয়েছে যাদের একাধিক ডিগ্রি রয়েছে। কোনো রকমে গ্র্যাজুয়েশনটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে কোনো একটা ভাই বোন সে বিএড করছে যে আমি টিচার হব। বিএড করার পরে যখন দেখছে 7 বছর 8 বছর 10 বছর নিয়োগের কোনো নামমাত্র নেই, তখন সে চিন্তা করছে, না
প্রাইমারিতে তো দেখছি মাঝে মধ্যে টুকটাক করে অল্প স্বল্প নিয়োগ হচ্ছে, তাহলে ডিএলএডটাও করে নিই। ডিএলএডটা করছে, সেখানে দেখছে ক্যান্ডিডেট এত বেশি আর ভ্যাকেন্সি এত কম, সামান্যর জন্য চাকরিটা হচ্ছে না। তো যাই হোক, তখন কি করছে, আবার ল করছে। ল করার পরে সে কাজ করতে গিয়ে দেখছে এত আইনজীবী যে ঠিকমতো একটা মানে সেরকম কোনো কেস পর্যন্ত পাচ্ছে না যে সেটা নিয়ে লড়বে, সেখান থেকে 2 পয়সা ইনকাম করবে, সংসারটা চলবে। তখন সে সেটা আবার ছেড়ে দিয়ে চলে আসছে কোথায়, না আইটিআইটাও করে নিই। তো আইটিআই করার পরে তারপরে আবার মনে করছে না এতেও তো প্রফিট হচ্ছে না, তাহলে হোটেল ম্যানেজমেন্টটা করে নিই, তাহলে এটা করে নিই, তাহলে ওটা করে নিই। ঠিক যেমন আমরা কোনো একটা যখন আমাদের অসুখ হয়, কোনো একটা যখন অসুখ হয় তখন প্রথমেই ছুটে যাই কোথায়, ওই আমার বাড়ির পাশেই একটা হাতুড়ি ডাক্তার আছে। হাতুড়ি ডাক্তার মানে আশা করি তোমরা সকলেই বোঝো। হাতুড়ি ডাক্তার তাকেই বলা হয় যে আন্দাজে ওষুধ দেয় প্রায় সময়ই, যে হ্যাঁ হ্যাঁ এ গা গরম হয়েছে, তার মানে এটা জ্বরই হয়েছে। জ্বর হয়েছে কেন, এই বৃষ্টিতে ভিজেছে বা আবহাওয়ার কারণে জ্বরটা হয়েছে। আরে ভাই, ওই জ্বরটা বিভিন্ন কারণে আসতে পারে, বিভিন্ন কারণে। সেই সমস্ত কারণ না দেখিয়ে কোনো রকমে 2টো প্যারাসিটামল দিয়ে দিল, কোনো রকম একটা আন্দাজে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, ব্যাস। যদি না সারে আবার এসো কিন্তু 3 দিন পরে দেখিয়ে নিয়ে যেও। তারপরে আবার 3 দিন দেখানোর পরে যখন দেখছে সারছেই না, চলো এবার তাহলে রক্ত পরীক্ষা করো। তা এই তো হচ্ছে পরিস্থিতি। সেই হাতুড়ি ডাক্তারও অনেক সময় দেখি সারে না, তারপরে যাই আরও একটু উপর মহলে, মানে বাড়ি থেকে তখন যাই 5 কিলোমিটার 7 কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে, সেখানেও সারে না। তখন চলে যাচ্ছি কোথায়, কলকাতায়, সেখানেও গিয়ে দেখছি সারছে না, তখন আমাকে যেতে হবে ভিন রাজ্যে। ঠিক আমাদের পরিস্থিতিটাও কিন্তু সেম। প্রথমে আমরা বিএড করছি, সেখানে কাজ হচ্ছে না, ডিএলএড করছি, সেখানে কাজ হচ্ছে না, আইটিআই করছি, ল করছি, হোটেল ম্যানেজমেন্ট করছি, এটা ওটা সেটা কত কিছু আমরা লাইন লাগিয়ে দিয়েছি। ভাই, এত যে তোমরা কোর্সগুলো করছো, এত সার্টিফিকেটের জন্য লড়ছো, সেই সময়টা অন্য জায়গায়ও তো দিতে পারতে, তাই না? এখানে শুধুমাত্র সরকারের অপদার্থতাকে কিন্তু আমি দায়ী করব না। হ্যাঁ, সরকার অবশ্যই দায়ী রয়েছে, কারণ সরকারি বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আরও অনেক বেশি নিয়োগ করা প্রয়োজন, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু কর্মচারী প্রয়োজন, সেটা আমরা সকলেই কিন্তু অনুভব করি বিভিন্ন অফিসে আদালতে গেলেই। কিন্তু তারপরেও কথা হচ্ছে, শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে তার দিকে আঙুল না তুলে একটু নিজের দিকেও তো তোলাটা প্রয়োজন, বোঝা প্রয়োজন যে আমার ভুলটা কোনো জায়গায় আছে কিনা। তোমাকে কে বলেছে ভাই এত বিএড করতে, ডিএলএড করতে, আইটিআই করতে, এটা করতে ওটা করতে? হ্যাঁ, আমি মানছি যে তোমার একটা সরকারি চাকরির প্রয়োজন, তোমার ইচ্ছা, তোমার স্বপ্ন যে হ্যাঁ আমি টিচার হব, কিংবা আমি আইটিআই করে রেলের ড্রাইভার হব, বা আমি ল করে একজন ভালো আইনজীবী হব। তোমার লক্ষ্য আছে, আমি জানি। তুমি ভাই সেটাই করো না, যেটা তোমার লক্ষ্য, যেটা তোমার স্বপ্ন, তুমি সেটা করো। যদি দেখো সেখানে গিয়ে হ্যাঁ একদমই সম্ভবপর হচ্ছে না, তুমি অনেক ফাইট করছো তারপরেও তুমি সাকসেস হতে পারছো না, তখন তোমাকে কিন্তু ভাই অবশ্যই মেনে নিতেই হবে, কারণ আমাদের সব স্বপ্ন সত্যি হবার নয়। সেক্ষেত্রে তোমাকে মেনে নিতেই হবে এবং ভিন্ন পথ অবলম্বন করতেই হবে, অর্থাৎ অন্যভাবে তোমাকে জীবনযাপন করতেই হবে, কিছু করার নেই। এতে দুঃখ নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে তো জীবনটাই অচল হয়ে পড়বে, তাই না? তাই যখন দেখছো একটা তুমি কোনো একটা ডিগ্রি অর্জন করেছো সরকারি চাকরির উদ্দেশ্য নিয়ে, সেখানে তুমি অনেক লড়াই করার পরেও হচ্ছে না, হয়তো নিয়োগ হচ্ছে না বলে, কিংবা নিয়োগ মাঝে মধ্যে হলেও তুমি কোনো কারণবশত পাচ্ছ না, তুমি ভাই দ্বিতীয় আবার আর একটা ডিগ্রি করছো সরকারি চাকরির জন্য, তৃতীয় একটা ডিগ্রি করছো সরকারি চাকরির জন্য। ভাই এই সমস্ত চিন্তায় এত অর্থ এত সময় নষ্ট করো না, আজকালকার সময় এত কিন্তু নেই। তুমি যে অর্থটা নষ্ট করছো এত এত ডিগ্রির জন্য, এটা কিন্তু উপার্জন করছে তোমার বাবা, তোমার দাদা বা অন্য কেউ। সেই অর্থগুলো প্রচুর কষ্টের মাধ্যমে কিন্তু তারা উপার্জন করেছে। আর এত ডিগ্রি অর্জন করতে গিয়ে, এই যে বিএড করতে গিয়ে 2 লাখ খরচ করছো, ডিএলএড করতে গিয়ে 2 লাখ 2.5 লাখ খরচ করছো, ল করতে গিয়ে 1.5 লাখ খরচ করছো, ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে 1 লাখ খরচ করছো। ভাই এই টাকাগুলো
কেন তুমি একটা ছোট্টখাটো ব্যবসা শুরু করতে পারছো না? কি দরকার সরকারের দিকে তাকিয়ে থাকার আর শুধু আঙুল তোলা, ওই সরকার নিয়োগ করছে না, ওই সরকার নিয়োগ করছে না, ওই সরকার চুরি করছে, ওই সরকার বসিয়ে বসিয়ে মাইনে দিচ্ছে বেকার ভাতার নামে, লক্ষ্মীর ভাণ্ডারের নামে। আরে দিচ্ছে ভাই, ছেড়ে দাও না সরকারকে। আমি সরকারকে অবশ্যই বলছি না যে ধোয়া তুলসী পাতা, কেনই এত এত প্রকল্প আম, করার প্রয়োজন, করার অবশ্যই প্রয়োজন ছিল বা আছে। তাদেরকেই অর্থটা দেয়া হোক যাদের সত্যিই প্রয়োজন, যাদের অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ। যুবসাথীর মাধ্যমে হোক, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে হোক, বৃদ্ধ ভাতার মাধ্যমে হোক, যাদের সত্যিই প্রয়োজন তাদেরকে দেয়া হোক। আর যাদের প্রয়োজন না, যাদের হচ্ছে ওই মানে মাসে একবার বিরিয়ানি খাওয়ার জায়গায় 5 বার বিরিয়ানি খাচ্ছে, যারা 10 টাকার নেল পালিশের জায়গায় 50 টাকার নেল পালিশ ব্যবহার করছে এই টাকাগুলোর মাধ্যমে, তাদের তো প্রয়োজন নেই, সেটা আমিও মানি। তো তাদেরকে বাদ দিয়ে যাদের সত্যিই প্রয়োজন তাদের ক্ষেত্রে দেয়া হতো, এবং বাকি অর্থগুলো সরকারের কাছে রেখে আরও বিভিন্ন অফিসে আদালতে কর্মচারী নিয়োগ করা যেত, সেটা আমি মানি। কিন্তু কথা হচ্ছে যখন সেটা হচ্ছে না তখন আমরা কি করবো আর বলো? আমরা বড়জোর আন্দোলন করতে পারি, আওয়াজ তুলতে পারি, তার বেশি কিছু তো নয়। তো যখন দেখছি আমরা হচ্ছেই না এই বিষয়গুলো, তখন তোমরা এত অর্থ, এত সময় অপচয় না করে ওই অর্থটা একটা ছোটোখাটো বিজনেসে লাগাও না, সেখানে পরিশ্রম করো না। দেখবে এত যে 5 বছর 7 বছর 10 বছর তোমার জীবনের নষ্ট করে ফেলছো আশায় আশায় চাকরির জন্য, কবে চাকরি হবে কবে চাকরি হবে। ওই চাকরি করে তুমি যে স্যালারিটা পাবে তার থেকে অনেক বেশি ইনকাম করবে তুমি সেই ব্যবসার মাধ্যমে। হ্যাঁ জানি তোমার স্বপ্নটা হয়তো পূরণ হবে না, যেটা স্বপ্ন তুমি ছোটবেলা থেকে দেখে এসেছো, কিন্তু তারপরেও দেবে একটা সময় যখন তোমার সংসারটা সুখে থাকবে, সুখে চলবে, তখন তুমি সেই কষ্টটা অবশ্যই কিন্তু অনেকটাই ভুলে যাবে, অবশ্যই অনেক ভালো থাকবে। যাই হোক, তোমাদেরকে মোটিভেট করার উদ্দেশ্যে এই ভিডিওটি। তো প্লিজ তোমরা কেউ খারাপভাবে নিও না, ভালো থাকো।